গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 20th এপ্রিল, শনিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9:30। সকালবেলা আজকের ব্রেকফাস্টে আমি বানাচ্ছি দেখো চিড়ের পোলাও করব, সেই কারণে চিড়েটাকে একটু ঢেলে নিচ্ছি, প্যাকেটের মুখটা কেটে নিলাম। আর ওদিকে কিন্তু সবজিগুলোকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। সবজির মধ্যে গাজর, আলু এগুলোই দেওয়া হয়েছে, ঠিক আছে। তো চিড়েটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে সবজিটা ফ্রাই হচ্ছে, লঙ্কা, গাজর আর আলুই দিয়েছি আজকে, ঠিক আছে। তো ভালো করে এটাকে ফ্রাই করে নিব। আর চিড়েটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো আর কি। তো চিড়েটা ফুলে যাবে, নরমও হয়ে যাবে। আর এখন এর মধ্যে আমি এখন নুন দিয়ে দিচ্ছি, মানে সবজিটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু হলুদের গুঁড়োও দিয়ে দিব। আর তোমাদের সকালবেলা তোমরা কী খাও ব্রেকফাস্টে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে এক এক দিন এক এক রকমই করা হয়, কারণ প্রত্যেক দিন একই রকম জিনিস খেতে ভালো লাগে না, সেই কারণেই। তারপরে দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কথা বলতে বলতে, আর অল্প কিন্তু চিনিও দিয়ে দিলাম, ঠিক আছে। চিনিটা দিলে স্বাদটা কিন্তু একদম ব্যালেন্স থাকে। আর চিড়ের পোলাও, তারপরে তুমি যদি ভাতটাকে ফ্রাই করো সেটার মধ্যে না একটু চিনি দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো এখন কিন্তু কথা বলতে বলতে দেখো অনেকটাই কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে সুন্দর করে, গাজর আলুটা ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে চিড়েটাকে দিয়ে দিব। তো ভালো করে এটা ফ্রাই হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ভেজানো যে চিড়েটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিব। তো ভেজানো চিড়েটা দিয়ে দিলাম পুরোটা। তখন ভালো করে মিক্স করে নিব। আর আমার বেসিক্যালি চিড়ের পোলাও, তারপরে ভাত ফ্রাই, এইসব সকালবেলা খেতে না বেশ ভালোই লাগে। আর মাঝে মাঝে ম্যাগিটা খেতাম, এখন ম্যাগিটাকে একটু স্কিপ করা হয়েছে কয়েকদিনের জন্য। তো ম্যাগিটা আমার সেরকম একটা ভালো লাগছে না কিছুদিন যাবৎ, সেই কারণে ম্যাগিটা খাচ্ছি না। নয়তো তো ম্যাগিটাও থাকে, তারপর ডালিয়ার খিচুড়ি সেটাও থাকে। তো এক এক দিন এক এক রকমভাবেই খাওয়া দাওয়াটা করা হয়। তো যাই হোক, ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে নিই, তোমরা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। আর আজকে দুপুরবেলার মেনুটাও ভীষণ ভালো হবে, খুব সুন্দর একটা আইটেম হবে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা তো নিশ্চয়ই সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো, নতুন করে কিছু বলারই নেই। তো যাই হোক, চিড়ের পোলাওটা হয়ে যাক, তারপর তোমাদেরকে আমি দুপুরবেলা লাঞ্চের মেনুতে কী হবে আজকে সেগুলো শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদমই কিন্তু স্কিপ করো না। তো দেখো কথা বলতে বলতে কিন্তু চিড়েটাকে আমি ভালো করে সবজিগুলোর সাথে মিক্স করে নিচ্ছি, মিক্স করে নেওয়া হলো। অনেকটাই কিন্তু সুন্দর করে মিক্স করে নেওয়া হয়েছে। ব্যাস এর মধ্যে একটু ঘি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলেই কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে। তো চলো ওগুলো দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আরও সুন্দর করে কিন্তু এটাকে ফ্রাই করে নেওয়া হয়ে গেল। তো এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, আর একটু গোলমরিচের গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো সব কিছু দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে তৈরি চিড়ের পোলাও। তোমাদের কেমন লাগে চিড়ের পোলাওটা খেতে অবশ্যই কমেন্ট করো। আমার আবার চিড়ের পোলাওটাই বেশি ভালো লাগে, এমনিতে চিড়ে ভাজাটাও ভালো লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। তো দেখো 4 জনের জন্য কিন্তু একদম সুন্দর করে বেড়ে নিয়েছি। এখন আমরা খেয়ে নিব। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দুপুরের মেনুতে আজকে কী হবে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদমই স্কিপ করো না। তো ব্রেকফাস্ট করা তো হয়ে গিয়েছে, এখন কিন্তু দুপুরের লাঞ্চের মেনুটা। আর লাঞ্চের মেনুটা তো অবভিয়াসলি মাই করছিল। তো দেখতেই পাচ্ছ, মা প্রথমে হাঁড়িতে ভাত, চালটা দিয়ে দিল, ছেড়ে দিল। আর এটা দিয়ে আজকে হবে ফ্রাই রাইস, ঠিক আছে। আর এখানে পানিরগুলোকে আমি ভালো করে টুকরো টুকরো করে নিব, ঠিক আছে। আর ভাতের মধ্যে এলাচ, তারপর তেজপাতা, দারচিনি সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে। এই দেখো, ভীষণ সুন্দর যাতে একটা ফ্লেভার আসে, সেই কারণে ভাতের মধ্যে দিলেই বেশি ভালো হয় গন্ধটা। তো তেজপাতা, এলাচ, দারচিনি, তারপরে গোলমরিচ, আর হলো লং, চাইলে দিতে পারো। আমরা একটু এলাচের পরিমাণটা আর দারচিনির পরিমাণটাই বেশি দিয়েছি। আর তেজপাতাগুলো দেখো গাছ থেকে ছিঁড়ে এনেছে মা, আমাদের পেছনেই গাছ রয়েছে, তেজপাতা গাছ। একদম দেখো সবুজ, কি সুন্দর ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমাদের তেজপাতা কেনে না আর কি, গাছের থেকেই ছিঁড়ে ছিঁড়ে নেওয়া হয় আর কি তেজপাতাগুলো। আর পনিরটাকে দেখো ভালো করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর গাজরটা কেটে নেওয়া হয়েছে ফ্রাইড রাইসের জন্য। আর এদিকে কাজু কিশমিশটা ভিজিয়ে রাখা হয়েছে। আর এখানে মিক্সারে পেস্ট হবে, এটার মধ্যে রয়েছে জিরে, পোস্ত, শুকনো লঙ্কা, কাজু, এগুলো। আর ক্যাপসিকামটা আমি কিছুটা, পনিরটা আমি করব আজকে, পনিরের মধ্যেও দিব। আর কিছুটা পরিমাণ দেওয়া হবে ফ্রাইড রাইসের মধ্যে। তো চলো পনিরটা রান্না করি, এখন তোমাদেরকে দেখিয়ে দিই। তো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, এখন পনিরগুলোকে ভালো করে ফ্রাই করে নিব আগে, তারপরে কিন্তু গিয়ে পনিরটাকে করে নিব।
এমনিতে পনিরটা হালকা করে ফ্রাই করলে, ফ্রাই না করলেও আমি অনেক রেসিপি করি আর কি, অনেক সময় ফ্রাই না করেও করি, কিন্তু আজকেরটা ফ্রাই করেই নিচ্ছি। ফ্রাই করলেও কিন্তু ভীষণ ভালো হয়। আর এই যে পনিরটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি পনির না, এটা অ্যাকচুয়ালি ছানা, কারণ বাড়িতে দুধ কিনে বানানো হয়েছে, ঠিক আছে? তো এর জন্য এটার স্বাদই আলাদা। নর্মালি পনির দোকানে যেটা পাওয়া যায় তার থেকে অনেক বেটার। আর এখানে দেখতেই পাচ্ছ যে এই দেখো পনিরটা ভাজা করে তুলে রেখেছি। আর এখানে রয়েছে চিনি, তার সাথে রয়েছে জিরে, তারপরে রয়েছে শুকনো লঙ্কা, আর রয়েছে গোটা গরম মশলা। চিনিটা ফোড়নে দিয়ে দিলে কিন্তু ভীষণ ভালো হয়, তার কারণে দিয়ে দিলাম। আর দেখো তেজপাতাও দিয়ে দিলাম, মানে গাছের তেজপাতা বলে কথা, সেটাও দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে সেই কারণে। আর অল্প কিন্তু কিছুটা ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। আর মশলা তো পেস্ট রয়েছে, সেটা দিয়েই করে নিব পনিরটা, ঠিক আছে? আর মশলার মধ্যে কী কী রয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে নুন, আর এর মধ্যে অল্প দিয়ে দিব হলুদের গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে একটু মিক্স করে নিয়ে যেই মশলার পেস্টটা করা হয়েছে সেটা কিন্তু পুরোটাই দিয়ে দিব। তো হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি এখন মশলাটা দেখো এখনও মিক্সচারেই রয়েছে, এটাকে গ্রাইন্ডার থেকে বের করে দিব। তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিব পুরোটা। আর কাজু দেওয়াতে না একটা থিকনেস হয় মশলার মধ্যে, আর ভীষণই ভালো লাগে খেতে। এমনিতে পোস্ত কাজু দিলে সব কিছুই ভালোই লাগে খেতে। আমার তো পোস্ত কাজু দেওয়া জিনিস খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটাকে ক্যাপসি পনিরও বলতে পারো। নর্মালি আরও অন্যভাবে ক্যাপসিকাম দিয়ে পনির বানানো যায়, তো এরপরে যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব সেটাও। তো সুন্দর করে দেখো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো সুন্দর করে কিন্তু মশলাটা কষে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিচ্ছে। আরও কিছুটা ভালো করে কিছুক্ষণ হয়ে যাবে, তারপর এর মধ্যে পনিরগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে তারপর কিন্তু ফুটিয়ে নিব। তো তোমরা দেখতে থাকো। সুন্দর করে দেখো তেলটা ছেড়ে দিচ্ছে, ভীষণই ভালো লাগছিল দেখতে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কি সুন্দর লাগছে দেখতে ব্যাপারটা, যে তেলটা ছাড়ছে, ভীষণই ভালো লাগছিল। তো দেখো এখন কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখিয়ে দিলাম তোমাদেরকে পুরোটা। তো এই দেখো, তো একটু ভালো করে মিক্স করে নিচ্ছে এটাকে। এখন এর মধ্যে এটা মোটামুটি ভালো মতনই কিন্তু মশলাটাকে ফ্রাই করা হয়ে গিয়েছে। আর মশলাটা না ভালো করে ফ্রাই না করলে কিন্তু ভালো হয় না। আমার তো মশলাটা ভীষণই আমি ভালো করে ফ্রাই করে নিই, কারণ নয়তো একটা মশলার গন্ধ করে, সেই কারণে আমি তো তেল ছাড়ার পরও কিছুক্ষণ ভালো করে আরও ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে দেখো সবগুলো পনিরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এমনিতে নর্মালি জল দেওয়ার পরেও পনিরটা দেওয়া যায়, তবে এইভাবে মশলার মধ্যে পনিরটা দিয়ে দিলে প্রথমে কিন্তু পনিরের মধ্যে কিন্তু পুরো মশলার ফ্লেভারটা চলে যায়। সেই কারণে আমি সব কিছু এমনিতেও মাছ বা অন্য কিছু কী করি মশলার মধ্যেই দিয়ে দিই, তারপরে আমি একটু নাড়াচাড়া করে ওটার মধ্যে ঝোলটা দিয়ে দিই। তো দেখো তারপরে কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছি, খুব বেশি দেইনি, কারণ যেহেতু এটা ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হবে সেই কারণে অত ঝোলের দরকার নেই, সেই কারণে অতটা কিন্তু ঝোল আমি দেইনি। তো দেখতেই পাচ্ছ সুন্দর কিন্তু এটা ফুটে উঠেছে। তো এটা হয়ে যাক, এর মধ্যে অল্প একটু ঘি আর গরম মশলার গুঁড়ো, এই দেখো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিব, ব্যাস তাহলেই কিন্তু কমপ্লিট পনিরের ক্যাপসি পনির বলতে পারো বা মশালা পনির যেটাই বলো না কেন। তো ক্যাপসিকামটা না অনেকটাই আগে দিয়েছি, ফ্রাই হয়ে গিয়েছে, ক্যাপসিকামগুলোকে আর দেখাই যাচ্ছে না। ক্যাপসিকামগুলো অনেকে আবার পরেও দিয়ে দেয়, সেটা দিয়েও আমি একটা সুন্দর রেসিপি করেছিলাম এর আগে, ওটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ ক্যাপসিকামের গন্ধটাই এতটা সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে ক্যাপসিকামের গন্ধ। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। তো আমার তো আজকের জন্য কাজ কমপ্লিট, কারণ আমার পনির করা হয়ে গিয়েছে। এখন মা হচ্ছে ফ্রাইড রাইসটা করবে, তো সেটা তোমাদেরকে কি দেখাবো, ফ্রাইড রাইস তো জানোই যে কিভাবে করে, তো সেইভাবেই কিন্তু করে নিবে। পনির তো হয়ে গেল ডান, হালকা একটু ফুটিয়ে আমি এখন নামিয়ে ফেলবো পনিরটাকে। আর চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদমই কিন্তু স্কিপ করো না। তো দেখো লাস্ট লুকটা, একদম কিন্তু পনিরটা রেডি। আর আমি এরকমই করতে চেয়েছিলাম, একটু গ্রেভি গ্রেভি, যাতে ফ্রাইড রাইস দিয়ে খাওয়া যায়, সেই কারণেই। তো চলো ফ্রাইড রাইসটা হয়ে যাক, তোমাদের সাথে শেয়ার করছি, আর দুপুরের লাঞ্চটাও করে নিব। এই দেখো ফ্রাইড রাইসটা কিন্তু মা করে নিয়েছে সুন্দর করে, এখন সবাইকে বেড়ে দিচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর সাথে কী কী রয়েছে চলো দেখিয়ে দিই। চাটনি ছিল, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, পনির, আর রয়েছে ফ্রাইড রাইস।
তো এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা করে নিব। আর আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।